আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এই ধরনের সুন্দর সুন্দর লোগো আপনারা কিভাবে পিক্সেল অ্যাপস দিয়ে তৈরি করবেন, তারপর আপনাদের ইমোর প্রোফাইলে কিংবা ফেসবুকের প্রোফাইলে সেট করবেন। দেখেন আসলে খুবই সুন্দর দেখা যাইতেছে। তো আপনারাও এই ধরনের লোগো এই ভিডিওটা দেখলে তৈরি করতে পারবেন। ঠিক আছে, সুন্দর একটা ডিবি বানাতে পারবেন। তো যাই হোক, আমরা এখান থেকে ব্যাগে যাই, আমরা ভিডিওটা স্টার্ট করি। আমরা পিক্সেল অ্যাপসের ভিতরে প্রবেশ করব। প্রথমে আমরা লোগোর সাইজটা নেব, থ্রি ডটে ক্লিক করব, এমএস সাইজ এখানে ক্লিক করব। তারপরে যে এখানে একটা ক্লিক করবেন প্রোফাইল পিক, এই যে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন, ওকেতে ক্লিক করবেন, তাহলে আপনাদের সাইজটা পুরো পারফেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো তারপর আপনারা এই যে এখানে একটা ক্লিক করে দিবেন, তারপর আবার এখানে একটা ক্লিক করবেন, উপরে এই গোল ব্যানারটা আপনারা নেবেন। নেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে এটাকে হাত ধরিয়ে দিকে দিয়ে দেবেন। তারপর নিচে দুইটা অপশন পাবেন, আপনারা এই যে এটাকে হাত ধরিয়ে দিকে নিয়ে আসবেন। দেখেন আমরা নিয়ে আসছি অলরেডি। তো এখন আমরা এটাকে বড় করব। ঠিক আছে, ভিডিওটা একটু বড় হতে পারে, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, দেখলে কিন্তু আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, তো ওকে, আমরা এখানে এটাকে মাঝখানে আনার জন্য আমরা এখানে একটা ক্লিক করব, তারপরে এই যে এখানে একটা ক্লিক করব। তো আমাদের এটা কিন্তু পুরো মিডলে চলে আসছে। ঠিক আছে, এটাকে আমরা লক করব। লক করার আগে এটা আমরা একটা কালার নিব। ঠিক আছে, তো কালারটা আমরা অলরেডি নিয়ে নেই। কালার নেওয়ার জন্য আমরা এই যে এখানে ক্লিক করতে হবে, তারপরে এখানে ক্লিক করলে আপনাদের প্রোফাইলে নিয়ে আসবে। প্রোফাইল থেকে আপনারা যে কোনো একটা পিক, আপনারা যেই কালারের পিকটা দিবেন ওই কালারের পিকটাই নিয়ে নেবে। ঠিক আছে, তো আমার গ্যালারিতে অনেক কিছু আছে, আমি লুকিয়ে পিকটা নিয়ে নেই। ওকে বিয়াস, তো আমরা এই পিকটা আমরা নিব। নেওয়ার পরে দেখেন আমরা একটু চারের সাইডে একটু কমাই দিব, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। হ্যাঁ, তারপরে টিক মারে ক্লিক করে দিব। দেখেন আমাদের কালারটা কিন্তু চলে আসছে। তারপর এটাকে আমরা লক করে রাখবো। ওকে, তারপর আমরা আবারও এই প্লাস আইকনটা ক্লিক করে, তারপরে যে একটা পিএনজি ফটো আছে সেটাকে আমরা নিব। ঠিক আছে, এই যে আমাদের এই ফটোটা, এটাকে আমরা নিব। তো এটা আমি এটা পিক্সেল অ্যাপে বানিয়ে আমি পিএনজি ফটো হিসাবে সেভ করছি। এটা আপনারা কোথায় পাবেন, আপনারা নিজেরা তৈরি করতে পারবেন, তাও আমি দেখাই দিব। তাছাড়া এটা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিতে পারবেন যদি বানাইতে কষ্ট হয়। ঠিক আছে, তারপর আমরা টিক মারে ক্লিক করলাম, করার পরে আমরা এটাকে একটু বড় করে দেব। বড় করে এই সাইডে বসাই দিব। ঠিক আছে, আরেকটু শুরু করতে হবে। ওকে, তো আমরা এখন এটাকে মিডলে আনবো। মিডলে আনার জন্য আমরা এখানে এটা ক্লিক করে দেব। যাই হোক, এটা কিন্তু আমার মিডলে চলে আসছে। তো এখন এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা একটা কালার নিব। ঠিক আছে, এই কালার নেওয়ার জন্য আমরা কি করব, এই যে কালার অপশনে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করে আমরা নিচে সব ধরনের কালারই পাবো। তো আমি এই যে এই কালারটাই নিলাম। নেওয়ার পরে এটাকে আমি টিক মার্ক করে সেভ করলাম। তারপর এটাকে আমরা আবার কপি করব। তো কপি করার জন্য আমাদের আবার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের এটা দুইটা হয়ে গেছে। ঠিক আছে, দুইটা হয়ে গেছে। এটা আবার মাঝখানে আমরা মিডিলে ঠিক মতো বসাই দিব। ঠিক আছে, তার আগে নিচের গুলো লক করে রাখতে হবে, তাহলে লড়াচড়া মানে আপনার এডিটিং করতে কোনো সমস্যা হবে না। দেখা গেলো এটা ধরতে যে আর একটা লড়াচড়া খাইতে পারে। ঠিক আছে, এটাকে এখন আমরা মিডল পয়েন্টে বসাই দিব। তো দেখেন আমি কিন্তু মিডল পয়েন্টে বসাই দিয়েছি, তারপর এটাকে আমরা লক করে রাখবো। ঠিক আছে, তো এখন আমরা কিছু লেখা এখানে বসাই দিব। তার জন্য এতে ক্লিক করতে হবে। এতে ক্লিক করার পরে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে কলম পেন্সিলে ক্লিক করবেন। এগুলো আপনারা কাইটা দিবেন। কাইটা দেওয়ার পরে এখানে আপনারা কিছু লিখে নেবেন। তো আপনাদের যা খুশি আপনারা তাই লিখবেন, আমি জাস্ট দেখাইতেছি। তো ওকেতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এটাকে আমরা হাত ধরে টাইনা পুরো স্ক্রিন
বরাবর রাখবো। তার আগে আমরা কি করব, এটা ফন্ট সেট করতে হবে। আর সেই ফন্টটা সেট করার জন্য আমাদের এই ফন্টে ক্লিক করতে হবে। তারপর আমরা এই যে ফন্টটা নিয়ে নিব, ঠিক আছে। ওকে ওকে। তো এখন আমরা এটা একটা কালার নেব। তো কালার নেওয়ার জন্য আমরা কি করব দেখাই আপনাদেরকে। এই যে এখানে আমরা ক্লিক করে দিব। তারপর এখানে ক্লিক দেওয়ার পর আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। যে এখানে কিছু কালার অলরেডি আমার বানানো আছে। তো আমি এই কালারগুলাই নিব। তো এটা আপনারা চাইলে বানিয়ে নিতে পারবেন। প্রথম একটা পিকচার বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে। এটা আমি বানিয়ে নিছি, আপনারা চাইলে ওইভাবে বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে। ওকে, তো আমরা এইভাবেই রাখবো। রাখার পরে আমরা টিক মার্ক করে দিব। দেওয়ার পর দেখেন এটা কিন্তু আমাদের কালার নিচ্ছে। এটা কিন্তু আপনি যেখানে লিখবেন ওখানে আপনার কালার করার সিস্টেম আছে। তাহলে যখন ব্যাখ্যা করবেন তখন কিন্তু অনেকের সমস্যা দিবে, ঠিক আছে। তো এখন আমরা লেখাটাকে একটু স্পষ্ট মোটা করব, ঠিক আছে। তো মোটা করার জন্য যে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এটাকে টিক মার্ক করে দিয়া এটাকে যদি আপনি বাড়াই দেন কমাই দেন তাহলে বুঝতে পারবেন। আমরা কোনো রকম এই পর্যায়ে রাখবো। তারপর নিচেরটাকে আমরা পুরা বাড়াই দিব, ঠিক আছে। আমাদের লেখাটা একটু মোটা হইলো, ঠিক আছে, স্পষ্ট লেখার পাশ দিয়ে একটা ছায়া পড়বে, ঠিক আছে। তো ওকে, তো এখন আমরা এটাকে ব্যাখ্যা করে নিব। তো ব্যাখ্যা করার জন্য আমাদের অবশ্য এই যে এখানে ক্লিক করতে হবে। তারপর এই যেভাবে ব্যাখ্যা করতে হবে, এভাবে আমরা ব্যাখ্যা করে মিডিলে সুন্দর মতো বসাই দেবো, ঠিক আছে। তো আমাদের ব্যাখ্যা করা কমপ্লিট। তো আমরা এই যে এখানে একটা ক্লিক করে এই উপরে ক্লিক করব, তাহলে পুরো মিডিলে থাকবে। ওকে, এটার কাজও শেষ। তো এটাকে আমরা লক করে রাখি। তারপর এটাকে আমরা আবার কপি করব। কপি করার জন্য আবার এখানে কপি করব। তারপরে এখানে বসাই দেব। বসানোর পরে আমরা আবার উল্টাভাবে ব্যাখ্যা করব, ঠিক আছে। এভাবে উল্টাভাবে ব্যাখ্যা করে এখানে আমরা পারফেক্টলি ভাবে বসাই দেব। ওকে, আমাদের এটা কিন্তু বসানো হয়ে গেছে। এটাকে আমরা লক করে দেব। তো এখানে ক্লিক করার পরে আপনাদের নেক্সট এখানে এটা ক্লিক করলে ব্যাগে চলে আসবে, ঠিক আছে। তো আমরা এখন আবারও এই প্লাস বাটনে ক্লিক করব, আমাদের গ্যালারিতে চলে যাবে। আমরা পিএনজি ফুল আছে, দেখেন পিএনজি আকারের ফুল, আমরা একটা ফুল দিয়ে দিব, ঠিক আছে। যে ফুলের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা এই ফুলটাই নিয়ে নিই। নিয়ে আনার পরে এটাকে আমরা ছোট করে যে এই মাঝখানে বসাই দেব। আপনারা নিখুঁতভাবে যদি আস্তে আস্তে কাজটা করেন আরো সুন্দর হইব, ঠিক আছে। এইভাবে পুরো এখানে বসাই দিবেন। তো এখানে যদি হাত দা বসাইতে আপনাদের কোনো প্রবলেম হয়, তারপরে আরেকটা কাজ করতে পারেন। এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটাকে যদি আপনি বেশি টানেন তাহলে যদি ডাইনে বামে সব জায়গায় নিতে পারবেন, বেশি দ্রুত চলবে। আর যদি কমাই দেন কম দ্রুত চলবে, ঠিক আছে। আপনারা সুন্দর মতো বসাতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এটা আমার বসানো হয়ে গেছে। আমি এটাকে কপি করলাম, আবার এই সেট আমরা বসাই দিব। তার জন্য আমরা এটাকে এখনো পারফেক্ট ভাবে হয় নাই। তো এটা কমাই দিয়া ওকে, আমাদের এখন পারফেক্ট ভাবে হয়ে গেছে, ঠিক আছে। এখন এই দুটাকে আমরা লক করে রাখবো। ওকে, তো এই জায়গার কাজ আমাদের শেষ। এখন আমরা কি করব, আমরা চাইলে আরেকটা ব্যাকগ্রাউন্ড কভার নিতে পারবো, ঠিক আছে। দেখেন, তো এটাকে আমরা কমাই দিয়া এই যে চিকন করে আপনারা চাইলে এই সাইডে বসাই দিতে পারেন, ঠিক আছে। আরো সুন্দর দেখাবে। আমাদের বসানো হয়ে গেছে। এখন আমরা এটার একটা কালার অবশ্য নিব। তো কালারটা আপনারা এখান থেকে চয়েস করে নেবেন।
আসলে কোন কালারটা ম্যাচিং হবে, সুন্দর লাগবে, ঠিক আছে, ওটা আপনারা নিয়ে নেবেন। তো দেখেন আমরা এটাকে কালারটা নিয়ে নিছি, এটাকে আমরা লক করে রাখি। এখন মাঝখানে একটা আমরা পিক দিব, ঠিক আছে, আপনাদের যে পিকটা ভালো লাগে ওইটাই আপনারা দিবেন, ঠিক আছে। তো আমি এই পিকটাই দিই, দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করলে গোল হয়ে যাবো, ঠিক আছে। তারপর আপনার উপরে নিচে নিয়ে গোলটা পারফেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর এই টিক মারে ক্লিক করে দিবেন, ওকে। তারপর এটাকে টাইনা এইভাবে বড় করে দিবেন, বড় করে যে টু ব্যাক, এই টু ব্যাকে আপনারা ক্লিক করলে পিকচারটা নিচে চলে যাবে, ঠিক আছে। তারপর আপনারা এইভাবে পারফেক্টলি ভাবে বসাই নেবেন, আমি বসাইতেছি। সো আপনারা ক্লিয়ার দেখতে পারতেছেন এখানে আমাদের লোগোটা মিডলে বসানো হয়ে গেছে। এখন চাইলে কিছু লেখা আপনি যে এখান দিয়ে যে নিক নাম অ্যাপসের ভিতরে স্টাইলিং লেখা আছে, সেই লেখাগুলো এখান দা বসাই দিতে পারেন, ঠিক আছে। ডিজাইন লেখাগুলা বসাই দিলে আরো সুন্দর লাগবে, যেমন আমি বসাইতেছি দেখাইতেছি। এতে ক্লিক করলাম, আগের মতো করে এখানে দেখেন এই যে অনেক লাভ স্টিকার দেওয়া আছে, এগুলো আপনারা এইভাবে বসাই দিতে পারবেন, ঠিক আছে। আমি বসাইতেছি, এই যে দেখেন এইভাবে আপনারা লেখাগুলো বসাবেন। বসানোর আগে আপনারা এই যে এখানে একটা ক্লিক করে এইভাবে একটু নিচে ডাবাবেন, নিচে ডাবাইয়া যদি আপনি এই যে এখানে ক্লিক করে কিছু লেখা কাটা দিয়ে পুরো মানে নিচের অংশটা ছোট রাখতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, আপনার কাজটা করতে পারবেন, ঠিক আছে। এটা আমি দেখাইলাম, তো আমার কাজ কমপ্লিট। সো এখন আপনারা এটাকে ছোট বানাইয়া এইভাবে আপনারা বসাই দিবেন, বসাই দিয়ে এই যে টু ব্যাক এখানে ক্লিক করলে কিন্তু এটা ব্যাগে চলে যাবে, ঠিক আছে। একবারে নিচে চলে গেছে। তারপর এখন আমরা আমাদের এই পিকচারটার উপর ক্লিক করতে হবে, ঠিক আছে। এটার উপর ক্লিক করে এটাকে আবার আমরা টু ব্যাক করব, তাহলে কিন্তু আমাদের পিকচারটার উপরে এটা কিন্তু চলে আসছে, ওকে। এই লেখাটা আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। খুবই সহজে কালার চেঞ্জ করে আপনি যে কালারটা ভালো লাগবে কালারটা দিতে পারবেন, ঠিক আছে। স্টাইলিং ফন্ট সেট করতে পারবেন। তো আমি স্যাম্পলভাবে আর কি জিনিসটা আর কি আপনাদেরকে বুঝাইলাম। তো এটাকে আমি কাইটা দিই, এটা এখন রাখবো না, ওকে, কাইটা দিলাম। তো এখন চাইলে আপনারা যে এই কর্নার দিয়ে ফুল দিতে পারবেন, ঠিক আছে। যে ফুল হইলো আপনারা পিএনজি আকারের ফুল, যে ফুলের কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ঠিক আছে। এটাতে আপনারা আর স্টাইলিং যে কোনো আপনার স্টাইলিং করতে পারবেন, ঠিক আছে। এই যেভাবে আপনারা বসাই দেবেন, এটাকে কপি করে আবার এই পাশে নিয়ে আসবেন। আপনাদের যদি ভালো লাগে এটা দিতে তাহলে দিবেন, ঠিক আছে, নাহলে দেওয়ার দরকার নাই। এইভাবে আপনারা বসাই দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। আমাদের কাজ কিন্তু পুরাই কমপ্লিট, পুরা কমপ্লিট। এখন আমরা কিভাবে সেভ করব, এই যেখানে সেভ অপশনে ক্লিক করবেন। তারপর আমি দেখাই দিতেছি আপনার এই সাইডের বলগুলো কিভাবে বানাবেন। তারপর এই যে নিচে এখানে সেভ করার, তারপর এখানে ক্লিক করবেন। যেটা এখন আমাদের প্রোফাইলে চলে গেছে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের পিকটা কিন্তু কমপ্লিট, ঠিক আছে, একবারে কমপ্লিট। তো এখন আপনার এই সাইডের যে যে সুন্দর ডিজাইনগুলো কিভাবে বানাবেন এটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই, ঠিক আছে। তো এগুলো সব আমি কাইটা দিই, কারণ এটার কাজ তো শেষ, ঠিক আছে, আমাদের সেভ করা হয়ে গেছে। তো এখন আমরা এতে ক্লিক করব। তারপরে পেন্সিলে ক্লিক করার পরে দেখুন এই যে ফোঁটা আছে, ফোঁটা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা নেবেন। 10টা নেওয়ার পর এটাকে কপি করবেন, কপি করে একবার পেস্ট করবেন, দুইবার পেস্ট করবেন, তিনবার পেস্ট করবেন, 40টা দিবেন, ঠিক আছে। তারপরে যে এটাকে আপনারা এইভাবে, ঠিক আছে, এইভাবে এটাকে আপনারা যে কোনো একটা কালার করে নিতে পারেন। এখন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে।
সিস্টেমটা কোনো রকম দেখাই দিতেছি, তারপর আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আমি কালাই করলাম, কালা করার পরে এটাকে আপনারা এই যে এখানে একটা ক্লিক করবেন, এটা আপনারা যে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এইভাবে আপনারা ক্লিক করার পরে দেখেন এখন আপনারা ব্যাকা করবেন, এই যে এইভাবে ব্যাকা করবেন, ব্যাকা করে এটাকে আবার কপি করবেন, কপি করে এই সাইডটা বসাই দিবেন, বসাই দিয়া অ্যাডজাস্ট করে ফেলাবেন। ঠিক আছে, অ্যাডজাস্ট করে ফেলানোর পরে রিংটা হয়ে যাব। এই রিংটা আপনারা আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আর ভিউয়ার্স, আশা করি আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো এটাকে কপি করে দুইটা অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট কিভাবে করতে হয় তা অবশ্যই আপনারা জানেন। এই ভিডিওটা যদি আপনাদের দেখে একটু উপকার আসে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা অবশ্যই লাইক করবেন। তো দুটাকে এইভাবে আপনারা বসায় নেবেন। ঠিক আছে, এইভাবে একটা একটু উপরে দিতে হবে, একটা একটু ছোট নিচে দিতে হবে। ঠিক আছে, মাঝখানে পাঁচটা পাঁচটা আর দুই সাইডে বসায় আবার অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, যারা পিক্সেলের কাজ বুঝেন তো অবশ্যই বুঝতে পারছেন কিভাবে কাজটা করতে হয়। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে বাচ্চা থাকলে নেক্সট ভিডিওতে। হ্যাঁ।